হচ্ছে যে শিয়াদের সাথে আমরা ঐক্য করব না কেন? আমরা ওদের সম্পর্কে মতামতগুলো একটু জমা করছি, সেগুলো শোনার চেষ্টা করি। যেমন প্রথম মত, শিয়ারা কি আলী রাদিয়াল্লাহু আল্লাহ বলে নাই? তারা কি তাওহীদের বাইরে চলে গেল না? চলে গেছে। তারা তাদের খলিফাদেরকে আল্লাহ বানাইছে, যেমন হাকিম বি আমরিল্লাহ, তাওহীদের বাইরে চলে গেছে। এরপর তারা মানুষকে এবং আলীকে আল্লাহর অবতার বলছে, যেমন সাবাইয়া আমরা শুনে আসছি। এবং আলী এখন আসমানে অবস্থান করতেছে, এটাও তাদের বিশ্বাস। আমরা আল্লাহর নূর স্থানান্তরিত হয়, অথচ আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা সবাই হচ্ছি মাটির তৈরি। এরপর তাদের দাবি হচ্ছে তাদের নবী, যারা যে কোনো দলের প্রবর্তক শিয়া দলগুলোর। এরপর আহলে বাইত, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম, যারা তাদের 12 জন যে ইমাম আছে, সেই ইমামেরা সবাই গায়েব জানে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তিনি ছাড়া কেউ গায়েব জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আলামুল গায়ব, আমি গায়েব জানি না। তিনি জানতেন না তার স্ত্রীরা তার বিপক্ষে কি ষড়যন্ত্র করতেছে। যারা তালাক পড়লে আপনার টের পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে একদিন তার স্ত্রীরা একত্র হয়ে গেল। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বেশি ভালোবাসেন, তার বিপক্ষে ষড়যন্ত্র নিয়ে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ এই ষড়যন্ত্রের কথা তুলে ধরলেন, তখন কি হলো? তিনি সমস্ত স্ত্রী ত্যাগ করে মসজিদ নববীতে গিয়ে শুয়ে থাকলেন অনেক দিন পর্যন্ত। এরপর আবু বকর গেলেন, ওমর গেলেন, আলী গেলেন, গিয়ে বলতেছেন, হে আল্লাহ রাসূল, আপনি এটা কি করতেছেন? তখন আল্লাহর পক্ষ থেকে আবার ওই চলে আসলো। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিপক্ষে ইফকের ঘটনা, তার চরিত্র হননের ঘটনার অভিযোগ দেওয়া হলো, সূরা নূরের মধ্যে এই তাফসীর পড়লে আপনারা পাবেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, তো তিনি জানতেন যে কারা এসব করতেছে, কেন হচ্ছে। অথচ তিনি আয়েশাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশার সঙ্গে কথা বলতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যান না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা তার সঙ্গে মন খুলে কথা বলেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে, হে আল্লাহর রাসূল, আপনার আরো পুণ্যবতী স্ত্রী আছে, আয়েশা না থাকলে কি হবে? কি কোনো সমস্যা নেই। চিন্তা করেন, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যার বিয়ে দিয়েছেন, তার সম্পর্কে যে শ্লীলতাহানির অভিযোগ করা হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। যখন অনেক দিন পর ওহী আসলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খবর দিলেন, হে আয়েশা, তোমার পবিত্রতার কথা বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করছেন, আমার কাছে আয়াত পাঠিয়েছেন, জিবরিলকে পাঠাইছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্যবাদ দিবে না? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভিতরে দেখেন প্রেস্টিজ, দেখেন। তখন তিনি বললেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে ভালোবাসেন না, এই সময় তিনি তো আমার পাশে ছিলেন না, তিনি আমার কাছে আসেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পবিত্রতা ঘোষণা করছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শুকরিয়া ঘোষণা করব। চিন্তা করেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী গায়েব জানতেন না, তার কাছে ওহী আসতো, তারপরেই তিনি জানতে পারতেন। তারা দাবি করে তারা ইমামরা গায়েব জানে, তারাও গায়েব জানে, আলী জানে গায়েব জানে। এরপর ইমামত নির্ধারিত, এটা আমরা ওসিয়াত এবং ইমামত সম্পর্কে আলোচনা করে আসছি, তারা দাবি করে এটা। এরপর সাহাবীদের তারা তাকফির করে। আমি এটা বলে আসছি যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর উম্মত, নবীর যারা সাহাবী ছিল তাদেরকে সর্বোত্তম মানুষ মনে করে। কিন্তু এই শিয়ারাই হচ্ছে এমন মানুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাফের বলে। এরপর হিন্দুরা যেমন পুনর্জন্মে বিশ্বাসী, সংস্কারাচার্য সংস্কৃত ভাষায়, সেই পুনর্জন্মে তারা বিশ্বাস করে। এটাকে বলা রজাআত, যে ইমাম আবার ফিরে আসবেন, দ্বাদশতম ইমাম কিংবা আলী আবার ফেরত আসবেন, এসে সকল সাহাবীর কবর থেকে তুলবেন, তাদের লাশ ছিন্ন ভিন্ন করবেন। কেন? তারা প্রথম ইমামত মানে নাই। আচ্ছা, এরপর আল্লাহ তার সিদ্ধান্ত পরিবর্তন করেন, নাউজুবিল্লাহ, এগুলো তারা বলে। এটা হচ্ছে বাদা, এই আকীদার নাম হচ্ছে বাদা। আচ্ছা, এটা হচ্ছে শিয়াদের আকীদা। শিয়াদের কাছ থেকে যে বিশ্বাসগুলো আমাদের দেশে আসছে, যেগুলো থেকেই চালু হয় যে শিয়ারাও মুসলিম, যাদের কাছ থেকে আসে যে শিয়া সুন্নি ঐক্য করতে হবে, এদের মধ্যে প্রমিনেন্ট যে দলটা সেটা হচ্ছে এই পীরপন্থীরা, যাদের ওই শিয়াদের মতো কোনো ইবাদত নাই। পীর বলছে যে কোনো ইবাদত করা লাগবে না। এখন এই যে মনোভাবটা, পীরদের ভিতরে এই মনোভাবটা আগে ছিল না। পীররা আগে ভালো ছিল, শিক্ষকের মতোই পীরেরা ছিল। ওই যে আপনারা যে ইয়েমানি হযরত শাহদালাল, শাহ মাহবুবের নাম শোনেন, আসলে এনারা ভালো লোক ছিলেন। তারা তাদেরকে যে ওসিয়ত দিতেন, যে ওজিফা দিতেন,
মানুষদেরকে সত্যের দিকে ডাকতেন। এই আমাদের উপমহাদেশের যে মুসলিম আমরা কালচার, আমাদের মুসলিম আছি বর্তমান সময় পর্যন্ত, বিভিন্ন অলি আউলিয়াদের বিভিন্ন সোহবতের কারণে আমরা সাম্যাবস্থায় আছি হিন্দুদের সঙ্গে। এখন পীরদের মধ্যে যে বিবর্তন, বর্তমান সময়ের পীররা কেন এই বিশ্বাস রাখে যে ইবাদত করা লাগবে না, পীরকে দিলেই হয়ে যাবে, এই বিশ্বাসটা আসলে প্রোটেস্ট্যান্ট রেভলিউশন থেকে আসছে। আমরা যখন পীরদের সম্পর্কে আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। পীরদের একটু একটু পরে বলছে, কেন পরে? এজন্যই পরে যে রাসূলের কাছে তো ওহী আসছে, তার কাছে বাতিনি জ্ঞান নাই, কিন্তু পীরদের কাছে যে ইলহাম আসে, বাতিনি জ্ঞান আসে খিজির থেকে, সেই জ্ঞানের ভিতরে তরিকত, মারিফত, হাকিকত আছে। এটা তো আলেমদের কাছে নাই, নবীদের কাছেও নাই। এজন্যই রসুলদের অবস্থান ওলিদের পরে। এরপর হচ্ছে বাতিন ইলম। কি জিনিস বাতিন? বাতিন মানে হচ্ছে অপ্রকাশ্য। তাদের ভিতরে অপ্রকাশ্য জিনিসটা কি রকম? যারা কখনো পীরের মুরিদ হয় নাই, যারা কখনো বাউল বাবাদের মুরিদ হইতে পারে নাই, তারা কখনোই জানবে না তাদের ভিতরে যে টার্মগুলো, যে শব্দগুলো প্রচলিত, এগুলোর অর্থ কখনোই জানতে পারবে না। তারা তাদের এই অর্থগুলো তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখে। বাংলাদেশে বাউল দর্শন বিখ্যাত, সময় গেলে সাধন হবে না, লালন ফকিরের গান, যেখানে আল্লাহ, ঈশ্বর, গড, বিধাতা, দেবতা সবকে এক করে দেওয়া হয়েছে। যেমনভাবে গঙ্গার জল আর জমজম কূপের জলকে এক করে দেওয়া হয়েছে, যেমনভাবে নদীর পানি আর নলকূপের পানিকে এক করে দেওয়া হয়েছে, সেইভাবে আমরা যখন সাংস্কৃতিক টার্মগুলো নিয়ে আলোচনা করবো যে জান্নাত এবং স্বর্গের মধ্যে পার্থক্য কি, তখন এই বিষয়গুলো বিস্তারিত আসবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে, তো যারা নবুয়ত মানে না, যারা আল্লাহকে আল্লাহ মানে না, অন্য কাউকে মানে, তারা যে তাওহীদ থেকে বের হয়ে গেছে, আল্লাহর রজ্জু থেকে ছিন্ন হয়ে গেছে, তো তারা এখন যারা নবুয়ত মানে না, তারা কি হাদিস স্বীকার করবে না অস্বীকার করবে? অস্বীকার করবে। এখন আপনারা পৃথিবীতে শুনবেন, যেমন কালকে আমি শুনে আসলাম মিডিয়ায়, আমাদের আহলে হাদিসদের ভিতরে একজন আলেম, তিনি বক্তৃতা দিতেছেন, সেখানে বলতেছেন যে কুল্লু মুস্কুরিন হারাম, প্রত্যেক নিষেধাজ্য বস্তু হচ্ছে হারাম। পাশে যে সভাপতি বসে তাকে থামাই দিয়েছে, হ্যাঁ, কখন থামাই দিয়েছে? তখন তিনি বলছেন যে জর্দা, মদ, বিড়ি, সিগারেট এগুলো সব হারাম। যখন এই কথা উনি বলছে থামাইছে, এই কোরআন হাদিসে কোথায় সিগারেটের কথা আছে? তখন তো মদ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, কোথায় জর্দার কথা আছে? আপনি এগুলো কেন বললেন? তখন উনি বললেন যে আমার তো ব্যাখ্যা করতে হবে। তখন বললেন না, আপনি ব্যাখ্যা করবেন কেন? শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেই কথাটাই বলবেন। চিন্তা করেন, এরা হচ্ছে হাদিস অস্বীকার করে, ধীরে 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 এরা কোরআনিস মতবাদের দিকে যায়। এরা হাদিস অস্বীকার করে এবং বলে কোথাও বলা নাই মাদক দ্রব্য হারাম, কোরআনে কিন্তু দেওয়া নেই, বলা আছে শুধুমাত্র সাহাবীদেরকে ফেরানোর জন্য বলা হয়েছে ধীরে ধীরে, যে তোমরা ওয়ালা তাকরাবুল খামার, তোমরা খামারের কাছে যেও না, তোমরা নামাজে যখন সালাতে যখন দাঁড়াবা, নামাজে যখন দাঁড়াবা তখন কি করবা? মদ খাবে না। কেন? কোরআন উল্টাপাল্টা হয়ে যায়। সাহাবীরা এমন করতেন। কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, ধীরে ধীরে তাদেরকে আগে কন্ট্রোল করাইছেন, ধীরে 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 শেষে গিয়ে বলছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান, যে এই বস্তুগুলো হচ্ছে শয়তানের কাজকার, বাড়িগুলো তোমরা বাদ দাও। তখন সাহাবীরা মদ খাচ্ছেন, এই অবস্থায় মদ ফেলাই দিয়েছেন, মুখের ভিতরে গেছে ফেলাই দিয়েছেন, মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেছে। কিন্তু ধীরে ধীরে তাদেরকে নিয়ে আসছেন এইদিকে যে মদ এটা 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 মদের ক্ষতিকর, যেখানে যদি সামান্য উপকারিতাও থাকে ওটা খাওয়া যাবে না। তো তারা এই যে কোরআনে তো সব কিছু স্পষ্ট করে বলা নাই, আর আপনি যদি কোরআন সম্পর্কে বিস্তারিত না জানেন তো আরও জানতে পারবেন না, আর তো হাদিসও পড়েন না, কেমনি ব্যাখ্যা জানবেন? তো তারা এই জন্যে সাধারণ মানুষ ধোকা দেওয়ার উদ্দেশ্যে বলে না কোরআনে তো এটা বলা নাই, ওটা বলা নাই, এটা বলা নাই, ওটা বলা নাই, তোমাদের আলেম গেলে কোথায় খুঁজে পায়? এখন এই হচ্ছে বাতিনি বিশ্বাস, যে তাদের কাছে এই ওহীগুলো আছে। এবং তাদের কিতাব থেকে যদি আমি কোট করি, যেমন তাদের বিস্তারিত কিছু কিতাব আছে, যেমন আল কাফি, আল ফিরাক বাইন আল ফিরাক, বিস্তারিত কিছু কিতাব আছে। সেই কিতাবগুলোতে লেখা আছে যে তাদের ইমামরা এইভাবে বলছে যে এই যে আমার হাতে যে কিতাবটা দেখতেছো, যেটা মুসলিমদের হাতে আছে, আল্লাহর কসম করে বলছে আমাদের কাছে যা আছে তার একটা অক্ষরও ওখানে সেইভাবে নাই। চিন্তা করেন না,
আমাদের কাছে যে কিতাব আছে, কোরআন আছে, তারা বিশ্বাস করে এই পুরো কোরআনটাই ভুল, এটা তারা বিশ্বাস করে। এরপর পীরদের আরো বিশ্বাস হচ্ছে হায়াতুন নবী, হাজির নাজির, নূর নবী। তারপর হচ্ছে হুলুল। হুলুল কি? ইবাদত করতে 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 আল্লাহর সঙ্গে মিশে যাওয়া, এটা হচ্ছে হুলুল। এর চেয়ে আরেকটু পার্থক্য হচ্ছে ইত্তেহাদ। এরপর একটা বিষয় হচ্ছে ওহদাতুল ওজুদ। এই শিয়াদের সঙ্গে পীরদের সঙ্গে আমরা ঐক্যে যাবো কেমনে? দেখেন, যারা ঐক্য করতে চায় তাদের বিপক্ষে আল্লাহর হুঁশিয়ারি। আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছেন এভাবে, ওয়ালা তারকুনু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, যে যারা কোরআনের বাইরে কথা বলে, যারা বোঝে না তাওহীদ কি, যারা আল্লাহর উপর জুলুম করে, ইলাল্লাযীনা যালামু, আল্লাহর উপর জুলুম করা মানে কি? এটার ব্যাখ্যা হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে চরম জুলুম, আল্লাহর উপর জুলুম করা। তার মানে যারা আল্লাহর উপর শিরিক করে, জুলুম করে, এই যে যেমন আল্লাহর উপর শিরিক করছে ওরা, তাদের সঙ্গে ঐক্যতায় যাওয়া যাবে না। তাহলে কি হবে? ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নাম তোমাদেরকে ছুঁয়ে ফেলবে। মানে আমাদেরও জাহান্নামে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে যদি আমরা এই কাফেরদের সঙ্গে ঐক্য করি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুঁশিয়ারি। এরপর ঐক্য সম্ভব নয় কেন? তাদের আকীদায় বিকৃতি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, কোরআন সম্পর্কে, নবুয়ত সম্পর্কে, সব সম্পর্কে। এরপর নবী এবং সাহাবীদেরকে তারা অবজ্ঞা করে। এরপর বিদআত এবং নতুন বিধানে তারা প্রচার করে। বিদআত মানে তো নতুন কোনো আবিষ্কার। এখন এই বিদআতের ক্ষেত্রে আমাদের ভিতরে যে মনোভাব, সেটারও অবশ্যই একটু পরিবর্তন দরকার। যেমন কেউ একটা বিদআত করতেছে, তার মানেই তাকে মুবতাদি বলা যাবে না। মুবতাদি কাদেরকে বলতে হবে? যারা এই বিদআতগুলোকে আল্লাহ যে তার রশি আঁকড়ে ধরতে বলেছেন, যারা এই বিদআতগুলোকে আঁকড়ে ধরে আসে এবং জনসমাগমকে বলতেছে, হ্যাঁ কেন কুলখানি করবে না, আপনাদের টাকা নেই, আমরা টাকা দিয়ে কুলখানি করাবো। আলেমরা মিম্বার থেকে বলতেছে, ওয়াইজরা ওয়াজের মাঠে গিয়ে এই কথাগুলো বলতেছে। যারা বিদআতগুলোকে দলিল দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করে, এরাই হচ্ছে মুবতাদি। সাধারণ মানুষ আলেমদের কাছেই তো যাবে, আলেমরা তাদেরকে পথভ্রষ্ট করতেছে, এরাই হচ্ছে মুবতাদি। এদের ক্ষেত্রে আমাদের কঠোর হইতে হবে। কাফেরদের সঙ্গে যে নিয়ম, এদের সঙ্গে সেই নিয়ম। এদের দোকান থাকে, ওই দোকানে খরচ করা যাবে না। কেন তাকে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবো? কথাবার্তা, মুআমেলা, বিয়ে শাদী, যাবতীয় ক্ষেত্রে যেমন খারাপ মানুষ থেকে তাকে সমাজচ্যুত করা হয়, ঠিক এইরকম ভাবে এই বিদআতি যারা এই বিদআতগুলোকে আঁকড়ে ধরে আছে, তাদেরকে সমাজচ্যুত করার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। না ওই মানুষ মনোভাব পোষণ করা লাগবে। কেন? আমাদের ইমামগণ বলছেন, যারা মুবতাদি তাদের সঙ্গে বসো না, তাদের সঙ্গে খেও না, তাদের সঙ্গে কথা বলো না, তাদেরকে সালাম দিও না। এবং এটা বলা হয়েছে, যদি তাদেরকে তুমি সালাম দাও, তাদের সঙ্গে ওটা পাশা করো, কথাবার্তা বলো, তাহলে কি হবে? তাহলে এমন মনে হবে তুমি আল্লাহর দ্বীনের বিপক্ষে শত্রুতা পোষণ করতেছো। সাধারণ মানুষদের ক্ষেত্রে আমাদের দাওয়ার নীতি কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। সাধারণ মানুষদের কাছে আমাদের পৌঁছতে হবে, তাদেরকে বুঝাইতে হবে এটা বিদআত, এই যে এইভাবে এটার খণ্ডন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এইভাবে বলছেন। তাদের কাছে হিকমা প্রয়োগ করতে হবে, তাদেরকে সুন্দর মাউইযাতিল হাসানা, সুন্দর উদাহরণ দিতে হবে যেন তারা বোঝে। এটা হবে আমাদের মূলনীতি তাদের প্রতি। এখন শিয়াদের আরো যেগুলো বিশ্বাস, তারা দলাদলিকে আমাদের যে ঈমান, আকীদা, তাওহীদ আছে এটার উপরে গুরুত্ব দেয়। যেমন নবীদেরকে তেমন তারা গুরুত্ব দেয়। এরপর তাহারিফ করে, তাকিয়ে করে। তো এগুলো সম্পর্কে আমরা শুনে আসলাম। এখন কথা হচ্ছে আমাদের আরো উদাহরণ দরকার যে এর পূর্বে শিয়া সুন্নিদের ভিতরে ঐক্যের কোনো প্রচেষ্টা হয়েছে কিনা, আর হইলে তার ফলাফলটা কি ছিল। এই বিষয়ে আপনারা সবাই আল আজহার ইউনিভার্সিটির কথা জানেন। পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা, এবং বর্তমান বিশ্বের সবচেয়ে প্রণিধান যে বিশ্ববিদ্যালয়কে দেওয়া যায় সেগুলোর মধ্যে একটা। আল আজহারের আলেম ওলামা 1940 থেকে 50 সাল, এই 10 বছর শিয়াদের সঙ্গে বিভিন্ন ইন্টারাকশনে গেছেন, তাদের সঙ্গে, তাদের কমিউনিটিতে গেছেন, তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বলছেন যে ইমামিয়া শিয়া যারা, তাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যেসব দল আছে তাদের মধ্যে গণ্য করা হোক। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যারা মিছিল মিটিং করছেন তাদের সঙ্গে, শিয়াদের সঙ্গে, শেষ পর্যন্ত ওরা বলতে বাধ্য হয়েছে যে আমরা যখনই কোনো শিয়া ইমামের সঙ্গে মিটিং করছি, দেখছি যে তারা আমাদের এখানে মিথ্যা বলে আবার গিয়ে সেই ঐক্যদের পোষণ করে, তাদের রাখে।
তাকিয়া করে। তাকিয়া সম্পর্কে আপনাদের বলছিলাম যে ওরা দিন রাত 24 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা বাছাই করে। বাছাই করে ওই সময় মানুষের সঙ্গে মিলিত হয় এবং যত মিথ্যা কথা বলা করে ওই সময় মিথ্যা কথা বলে। তারপরে সময় শেষ, তারপর আবার তারা তাদের বিষয় রেখে দেয়। মানুষকে একটা বলে ভিতরে আর একটা বিষয় রেখে তাকিয়া। এরপর রশিদ রেজা মিশরের একজন মুফতি, তিনিও চেষ্টা করছিলেন কিন্তু ওই ফলাফল একই। এরপর মুসলিম ব্রাদারহুডের নাম আপনারা জানেন, মুসলিম ব্রাদারহুড বাংলাদেশে জামাত ইসলামের মতো সেই ধরনের একটা দল মুসলিম ব্রাদারহুড, হাসান আল বান্না যারা প্রতিষ্ঠাতা, তিনিও চেষ্টা করছিলেন এই মুসলিম ব্রাদারহুড কেন রাজনৈতিক প্রচেষ্টা করছিলেন। যেহেতু মুসলিম ব্রাদারহুড একটা রাজনৈতিক দল, যেমন জামাত ইসলাম একটা রাজনৈতিক দল, এই জন্য রাজনৈতিক সম্পৃক্ততায় তাদেরকে আনা যায় কিনা এই চেষ্টা তারা করছিলেন। কিন্তু ওই যে বাংলা একটা প্রবাদ আছে, যেই লাউ সেই গরু, এটাই হয়েছে। এখনো যদি কেউ করার চেষ্টা করে যে আমাদের ভিতরে তাদের ভিতরে একটা ঐক্য নিয়ে আসা লাগবে, করা লাগবে, তাহলে তারা অবশ্যই পথভ্রষ্টতায় নিমজ্জিত আছে। কেন? এইখানে বলা হয়েছে, আলেমদের বিভিন্ন মতামত আসছে যে ওয়াইন্নামা উমিরনা নাত্তাখিযু আলা সুন্নাহ ইল্লা আলাল বিদআহ, যে আমাদেরকে বলা হয়েছে ঐক্য হবে সুন্নাহর ক্ষেত্রে, বিদআতের ক্ষেত্রে নয়। এবং এইখানে ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তার আল ইতিসামের মধ্যে বলছেন, 1 খন্ড 102 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে যে ইসলামী আকীদার ভিত্তি হলো সহিহ আকীদা এবং সুন্নাহর উপর স্থাপিত হওয়া। এটা হচ্ছে আমাদের ভিত্তি, ঐক্যের ভিত্তি। এখন যদি তার সঙ্গে এটা বাদে ঐক্য করা হয়, তখন তিনি বলছেন যে এটা বাদে যদি তার সঙ্গে ঐক্য করা হয় তাহলে দ্বীনের যে ভিত্তি সেটা নষ্ট হয়ে যায়। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাতামাসসাকুমুন নার, আমাদেরকেও জাহান্নামের কাছাকাছি সেটা নিয়ে যাবে, সেটাই হচ্ছে হুঁশিয়ারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে শিয়া সুন্নি ঐক্যের যে কথা, যারা দ্বীনের রজ্জু ছিঁড়ে বাইরে চলে গেছে, এই বিশ্বাসগুলো সম্পর্কে যে আমাদের আরো কাছে আসার কথা বলা হয়, যেটা আমাদের বিশ্বাসকে প্রভাবিত করতে পারে এবং আমাদেরকেও জাহান্নামের কাছে নিয়ে যেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বাস, এই ঐক্য থেকে আমাদেরকে দূরে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতন মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিশুদ্ধ বিশ্বাসের মুমিন হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের দিন দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করুন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم انصرنا على القوم الكافرين اللهم انصر الإخوان المجاهدين في فلسطين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قوموا للصلاة واستووا اعتدلوا يرحمكم الله.